বাহ, মশলা কষানো হয়ে গেছে। হ্যাঁ, এই যে মশলা কষানো হয়ে গেছে আর এখন মাছগুলো দিয়ে দেওয়া হচ্ছে। দেখুন, বাহ, এই যে বড় সাইজের সিলভার কাপ মাছ এখন কিন্তু একদম কেটে বেছে পরিষ্কার করে নেওয়া হচ্ছে, আইস ছাড়ানো হচ্ছে। হ্যাঁ, এটা কি আপনার ঝুল তরকারি রান্না করবেন? এই যে আপনার ঝুল তরকারি রান্না করা হবে, এর জন্যই কিন্তু আপনার মাছটা একদম কুটে নিচ্ছে সুন্দর করে। কিন্তু দেখুন সুপ্রিয় বন্ধুরা, আবারও চলে আসছি আমরা একদম নদীর পাড়ে, সেই সুন্দর ছোট্ট বহরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আজকে আবারও বহরে রান্নাবান্না করে আমরা কিন্তু প্রতিদিন গ্রামগঞ্জ ঘুরে ঘুরে আপনাদেরকে গ্রাম ও রাঁধুনির মজার মজার রান্না দেখানোর চেষ্টা করি। তারও ব্যতিক্রম নয়, আজকেও কিন্তু হাজির হয়ে গেছি বহরে। আর আজকেও আপনাদের দেখানোর চেষ্টা করব বহরে সিলভার মাছের মজাদার একটি রেসিপি। দাওটা ছোট হয়ে গেছে না? দেখুন, কারণ বহরে দাও ছোটই থাকে, বিভিন্ন বহরে এই দাও নিয়ে বিভিন্ন জায়গায় চলে যেতে হয়, এর জন্য বড় দাও তারা ব্যবহার করতে পারে না, তাই ছোট ছোট দাও কিন্তু ব্যবহার করে। আর দাও কিন্তু ধারও একটু কম। আপনারা যে কথাটা বলবো আপনি বুঝতেই পারবেন। আমাদের ভাষায় গালি দিলে কেউ বুঝতেই পারে না। আমরা গ্রামে গেলে তো কত মানুষ ধোই, এর কোনো মানে নাই। বাহ, এই যে ছোট ছোট কিন্তু এই যে পিস করে নেওয়া হচ্ছে, দেখুন একদম ছোট ছোট পিস করে নেওয়া হচ্ছে কেটে কেটে। কতদিন ধরে কুটি নাই। কে কইতে পারেন রে, কে কইছে, কে কইতে পারেন রে না কাইনতে সিলভার মাছ আমাদের বাইরে না কেন দুই বেলা মটর খাবে, চোলা না কামাই নাই, মটর ভালো খাওয়া খাচ্ছে। আজকে সব বন্ধু ভিডিও করে না যাওয়া। আমার মনে করেন যে একজনের সাথে বউ সাথে পরিবার আছে, আপনার বাসা বলতে পারেন। সেতু করতেছে এই যে দেখুন, এখন কিন্তু একদিকে নদীর পাড়ে মাছ ধৌত করা হচ্ছে, অন্যদিকে পেঁয়াজ আদা রসুন সব কিছু একদম কেটে বেছে নেওয়া হচ্ছে। আর কি বাটা কষা করার জন্য এই যে বাটা কষা করে নিয়ে আসা হয়েছে। আর এখন মরিচ পেঁয়াজ সব কিছু দেখুন কেটে নেওয়া হচ্ছে।
ঢাকা থেকে আইসে বললে কোন দিন একটা চুলোই দিয়ে দেবো। একদম সব কিছু কেটে বেছে নেওয়ার পর কিন্তু রান্না শুরু করা হবে। আমরা কিন্তু সেই বিকেল থেকে কিন্তু কাটা বাছা কার্যক্রম পরিচালনা করছি প্রিয় ভিউয়ার্স। এটা কিন্তু রান্না শুরু করতে করতে কিন্তু সন্ধ্যা হয়ে যায়। আর দেখুন আজকেও কিন্তু এই যে বিকেল থেকে আমরা রান্নার আয়োজন করতেছি আর এখন কাটা বাছা চলতেছে। এই যে আপনার মরিচগুলো কেটে নেওয়ার পর এখন পেঁয়াজ ছোট ছোট করে কুচি করে নেওয়া হচ্ছে। কাটা শেষ, হ্যাঁ এই যে কাটা শেষ। আর এখন সব কিছু দিয়ে কিন্তু একসাথে এখন দেওয়া হচ্ছে মরিচের গুঁড়ো। এই সব কিছু দিয়ে কিন্তু একদম বাটিতে সাজিয়ে নেওয়া হচ্ছে। এবার লাল হয়ে গেছে ভাই, আমার পায়ে লাল হয়ে গেছে, আমার পায়ে লাল হয়ে গেছে, লাল লাল। পেঁয়াজ কুচি, মরিচ কুচি, তার সাথে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া সব একসাথে। আর এখন দেওয়া হচ্ছে সামান্য লবণ। সবকিছু গুছিয়ে নিয়ে আপনার রান্না শুরু করা হবে। সবাই কিন্তু রান্না বান্না করতেছে আর এখনো কিন্তু আমরা রান্না শুরু করব। এই যে এদিকে কিন্তু চুলায় কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হবে। এই যে চুলায় ছোট ছোট খড়ি দিয়ে দেওয়া হয়েছে আর এখনই কিন্তু রান্না শুরু করা হবে। এরকম শক্তি তো ভিতরটা ফেলে দেখি পানি গরম তো অর্জুন বাহ, এই যে দেখুন এখন কিন্তু সন্ধ্যা গনিয়ে আসতেছে আর এখন কিন্তু আমাদের রান্না শুরু করা হলো। আর সবাই কিন্তু এখন রান্নাবান্নার কাজে বেশ ব্যস্ত সময় পার করতেছে আর আমরাও কিন্তু এই যে রান্নাবান্নায় ব্যস্ত সময় পার করব। এই যে চুলায় কিন্তু তেল দিয়ে দেওয়া হলো লড়াতে আর মশলা মাছ সব কিছু কিন্তু একদম কেটে বেছে পরিষ্কার করে নেওয়া হয়েছে। আমি নাই আজকে দিবি ওটার দাম কত জানিস টাকা আমাদের আগিয়ে দিলাম। এখন সন্ধ্যে লেগে আসবে না, এখন শুবে। যে এখন বাটা মশলা তার সাথে গুঁড়ো মশলা আর সব একসাথে দিয়ে দেওয়া হলো।
আর বেশ সুন্দর করে একদম ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নেওয়ার পর সেই দৌত করে নিয়ে আসা মাছগুলো দিয়ে দেওয়া হবে। কুয়াশা উঠে যাবে। মাছ মারতে দিছে না মাছ খাতে দিছে? আরাম করে মানুষটা খাটায় না মানুষের বাহ, একদম দেখুন কত সুন্দর করে কিন্তু এই মশলাটা কষানো হচ্ছে। বাহ, মশলা কষানো হয়ে গেছে। হ্যাঁ, এই যে মশলা কষানো হয়ে গেছে আর এখন মাছগুলো দিয়ে দেওয়া হচ্ছে। দেখুন বাহ, দেখুন সম্পূর্ণ মাছ কিন্তু একসাথে দিয়ে দেওয়া হলো। কত মাছ দিয়ে কিন্তু মশলা উলট পালট করে নেওয়া হচ্ছে। আর এই মশলা কিন্তু পরিপূর্ণভাবে মাছে ঢুকে গেলেই কিন্তু পানি দিয়ে সুন্দর করে কষিয়ে মজিয়ে আপনার রান্না করা হবে। প্রিয় ভিউয়ার্স, আজকে কিন্তু সুন্দর করে একদম আপনাদেরকে এই বেদে বহরে মজাদার সিলভার মাছের কষা ঝোল তরকারি রান্না করে দেখানোর চেষ্টা করতেছি। আর এটা এখন ডেকে দেওয়া হবে যেন ভালো করে সিদ্ধ হয়। মাছ ভেঙে যাচ্ছে, লাল্লি আর খাওয়া যাবে না। একটা ভোল্টি তো কত? এক কেজি একটা ভোল্টি কাটিস না? এক কেজি ভোল্টির দাম কত? 150 টাকা কেজি পোলট্রি। আজকে পোলট্রি হলি রাতে রাতে কাম করবো আমরা বাজারে গেছি বললাম বাজার কিনে আনবো। এটা ঠিক পানিটা টেনে গেলে হয়ে যাবে। হ্যাঁ, দেখুন একদম এটাকে কষা ভুনা তরকারি বলা যেতে পারে। সিলভার মাছের ভুনা তরকারি। দেখুন পানিটা টেনে গেলে কিন্তু আপনার রান্না হয়ে যাবে। দেখুন আমরা বিকেল থেকে রান্না করতে করতে এখন সন্ধ্যা গণে আসছে। আর এদিকে কিন্তু সবাই আপনার রান্নার কাজে ব্যস্ত সময় পার করতেছে। কিছুক্ষণের মধ্যে আপনার মাগরিবের আজান দিবে আর এরপর আমরা নামাজ পড়ে আবারও শুরু করব রান্না বান্না। এখন 100 কমলো 400 টাকার বাজার আমার কাম মারিস না কি রে বা 500 টাকা আমি বাজার করি নাই। ও থার পেঁয়াজ আদা রসুন কিনতে মশলা কিনছে আমিও তো কিনছি সব। আমার বাদ দিছে 200 আমি 500 700 হলো রে বাদ তুই তুই তো 200 বাড়তি পাইছিস তাহলে 700 টাকা দিতে দিকে আমার থাকি গেছই তো। হ্যাঁ তো 200 টাকা দিতে তে তোর তো বাড়ছে বাড়ছে কি 500 তো আমার কিছে তুই 200 তুলিস নাই ওর টাকাটা ঘুরিয়ে দে তোর টাকা দিই 700 কিছে আমার তো সাবান আছে 200 লে আরেকজন আইলো বাহ, হয়ে গেছে। হ্যাঁ, এই যে প্রায় কিন্তু হয়ে গেছে। আর একটু সময় আর কি লাগবে আপনার জাল হতে। আর একটু সময় জাল হলেই কিন্তু রান্না হয়ে যাবে। আর এখন মাগরিবের আজান দিচ্ছে। আমরা এখন নামাজে যাব। নামাজে এসে কিন্তু আবার আপনাদেরকে সেই রান্না বান্না দেখানোর চেষ্টা করব। বাহ, এই যে রান্না হয়ে গেছে। হ্যাঁ, দেখুন প্রিয় ভিউয়ার্স, আছে কিন্তু ওই যে বহরে আপনার সিলভার মাছের একদম কষা ঝোল তরকারি রান্না হয়ে গেল। আর আজকে রান্নাটা কেমন হয়েছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। একদম দেখুন সন্ধ্যা কিন্তু নেমে আসছে। এই সন্ধ্যাতেও কিন্তু রান্না বান্না চলছে। এই যে এখন এটাকে আপনার নামানো হবে। তরকারি রান্না হয়ে গেছে। এই যে হয়ে গেল। তাহলে খালা আজকে আসি, দেখা হবে আগামী দিন। এই যে দেখুন
হয়ে গেল মজাদার আপনার সিলভার মাছের ভুনা তরকারি।